الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وكما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم أو كما قال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গুরুস্থানে। একবার মনরে বাবলায় না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঘরের বাড়ি রং সাজাইয়া, নিজের বাড়ি অন্ধকার। থাকবে না রে বাহাদুরি, যাইতে হবে ঘুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, পুণ্যভূমি জন্মস্থান, সিলেট আমরার বাসস্থান। পুণ্যভূমি জন্মস্থান, সিলেট আমরার বাসস্থান। শাহজালালের পদধূলি, শাহজালালের পদধূলি, আমরা হইলাম মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহাত সামিন মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম, উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাই সহ পর্দার অবস্থানরত পর্দারিশিনী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে অত্যন্ত ঠান্ডার মধ্যেও ঠান্ডাকে উপেক্ষা করিয়া মহান রব্বুল আলামিনের ডর দিলের মাঝে পয়দা করিয়া আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মাঝে ইবাদতের জন্য হাজির হইতাম পারছি। একবার শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনারে আমারে নানাভাবে পরীক্ষা করেন। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। দুনিয়াত আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অধিক ঠান্ডা দিয়া আল্লাহ পরীক্ষা করেন যাতে ঠান্ডার মাঝে আমার বান্দায় আমারে ভুলিয়া থাকেনি। অতি গরম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে পরীক্ষা করেন যে আল্লাহর বান্দা হলে অধিক গরমের মাঝে আমি আল্লাহরে ভুলিয়া থাকেনি। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আপনার হর অবস্থায় পরীক্ষা করেন। আর এই দুনিয়াটা হইল আমাদের লাগি পরীক্ষার এক জায়গা। এই পরীক্ষার মাঝে আমরা যদি পাস হইতাম পারি, মহান রব্বুল আলামিনে আমরারে পরকালের জিন্দেগি শান্তির জিন্দেগি বানাই দিবা। আর যদি আমরা দুনিয়ার পরীক্ষার মাঝে ফেল করিলাই, দুনিয়ার পরীক্ষা দেখি আমরা নাকাম হয়ে যাইগি, কিয়ামতের দিন আমাদের নাকাম ফলতের স্থান হইব জাহান্নাম সারার জায়গা দেখি না। এলাকি এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামিনে আমরারে নানাভাবে পরীক্ষা করেন। আফত বিপদ দিয়া বেমার আজার দিয়াও পরীক্ষা করেন। এই পরীক্ষা তো কি বাঁচবা লাগি আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সতর্ক করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কইল, মানুষ হল যে তোমরা আমার দেওয়া বিধানের উপরে ইস্তেকামত থাকো, আমারে ডরাও। আমি যে রব্বুল আলামিন, আমি যে রব, আমি যে পালন কর্তা, তোমরা এখানে স্বীকার করো এবং এটার উপরে ইস্তেকামত থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় তোমরা হও আমি পালন কর্তা তোমার এক আল্লাহ। আল্লাহ ছাড়া তোমরা রে ফেলে না। আল্লাহ আমরারে খাবাইন, আল্লাহ আমরারে মারবেন, আল্লাহ আমরারে বাঁচাইন, আল্লাহ আমরারে দুনিয়া দিছেন, আল্লাহ আমরারে দুনিয়ায় তো কিনিবা। দুনিয়ার খেউরে ডরাইও না, আল্লাহরে ডরাও। আরে ডরাও, আল্লাহরে ডরাও। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের খৌফ এবং ভয় দিলের মাঝে পয়দা করো এবং আল্লাহর ইবাদতের মাঝে ইস্তেকামত থাকো। কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আল্লাহর বান্দা হলে এখন যারা ইবাদত করে, ইবাদতকারী আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা হল, তোমরা হও যে রব হইল আমার পালন কর্তা।
কুলিয়া ইবাদিয়াল্লাযী দি কি বুঝায়? ইবাদিয়াল্লাযী দি বুঝায় আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দা ও ব্যক্তি যারা আল্লাহর ইবাদতি করে। আর যারা আল্লাহর ইবাদতি করে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ইগো আমার গণ্ডির ভিতরে নাই, এরকম ঘোষণা করেন। ইয়ে যেন আমার আসমানের নিচ তো কি এবং জমিনের উপর তো কি বারইয়া যায়। আল্লাহর আসমানের নিচ এবং জমিনের উপর ছাড়া আপনি আর জায়গা কোন জায়গা থাকবেন? আল্লাহর বান্দা হলে লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া। আল্লাহর বান্দা হলে রে মায়া করিয়া কইন যে আমার বান্দা হল তোমরা কও রব্বুন আল্লাহ, একমাত্র আমার পালন কর্তা আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আমারে ফালে না। ডরাইতে হইলে খারে ডরাইতে হইব আল্লাহরে, ডরাইতে হইলে খারে ডরাইতে হইব আল্লাহরে। বিধান মানলে মানতে হইব আল্লাহর বিধান, হুকুম মানলে মানতে হইব আল্লাহর হুকুম। আল্লাহ রব্বুল আলামিনে কইরা তুমি আর খেউরর ভয় দিলর মাঝে রাখিও না। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর এটার মাঝে যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, এই কথাখানের মাঝে যদি ইস্তেকামত থাকো এবং ইস্তেকামত থাকতে পারো, অটল থাকতে পারো, তোমরার সামনে 21টি ফিরিস্তা খলাইবা, ফিরিস্তা কল দেয়া কইবা মুতাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন সময় বা ফিরিস্তা হল মৌতের সক্রাতের সময়। প্রত্যেকের লাগি মৌতের সক্রাত লাগবো না লাগতো নাই? মৌতের সক্রাত এটা আল্লাহর এক পরীক্ষা। প্রত্যেকের মৌতের সক্রাত হইব। সক্রাতের সময় 21টি ফিরিস্তা নাজিল হইবা। মুতাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 21টি মালাইকাতের দল ইয়া হাজির হইবা। হাজির হইয়া হইবা মুতাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আপনি ভয় করেন না যান, ভয় করেন না যান, আপনার ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু। আপনি ভয় করেন না যান, ভয়ের কোনো কারণ নাই। আমরা আপনার লগে আছি, আমরা আপনার লগে আছি। ফিরিস্তা বলাইয়া কইবাদের সময় আমরা আপনার লগে আছি। আর বইয়ের কোনো কারণ আছে? বইয়ের কোনো কারণ নাই। বলে খালি মৌতের সময় নেই। একটা মানুষ যে সময় ওযু করিলাই নেক আমল করবা লাগি 70,000 ফিরিস্তা বলতে পাহারা দেন। 70,000 ফিরিস্তা, 70,000 ফিরিস্তা তান্ডে পাহারা দিয়া ইবাদতের মজলিসের মাঝে বহাইয়া দেন। তো ফিরিস্তা হল তো সব সময় মানুষের লগে আছে, কিন্তু মৌতের সময় খাস করে ফিরিস্তা হলাইয়া এই সময় এলান দিবা যে তুমি ডরাইও না, তুমি ডরাইও না। যেখান কই আইছো আস্তা জিন্দেগি, যেখান জীবন বড় ইবাদত বন্দেগি করিয়া আইছ, আল্লাহ তোমারে আল্লাহর আবিদ হইয়া ডাক দিছ, তুমি ডরাইও না, তোমার লগে আমরা আছি, ডরাইও না। ফিরিস্তা বলতে কইবা মৌত যে সময় সক্রাত লাগবো, সক্রাতের সময় মানুষে ভয়ানক ভয়ানক জিনিস সকল দেখব।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ানক সুরতে আইয়া হাজির হইবা। জীবনে যত অপকর্ম, জীবনে যত কুকাণ্ড, জীবনে যত বাধাখাপ আছে সবগুলা প্রকাশ হয়ে যাব। এই সময় মানুষের ডরাইবা, যেন বালা কাম করিছেন ফিরিস্তা বলাইয়া হাজির হইবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সুরত লইয়া আইবা, সুগন্ধই খুশবুই সুবাসিত হয়ে জীবগী, তাই খুব আনন্দ পাইবা। আর বদকারে আজরাইলের সুরত দিকে ডরাই যাবা। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া। আজরাইল দেখিয়া মানুষের চোখ উল্টি দিব, কি চিৎকার দিব, কিন্তু সেই সময়ে চিৎকারের আওয়াজ প্রকাশ করার মতো শক্তি এই বডির মধ্যে থাকতো না। তো ওই সময় আইবা ফিরিস্তা বলাইয়া কইবা যে আপনি ভয় করেন না, দান আমরা আপনার লগে আছি। মুতাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমরা আজকে জেলাখান আপনার লগে আছি আর লগে থাকবো, আপনি ভয় করেন না, দান একবারে আপনার দায়িত্ব হইল আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা তো কি ফাঁস হয়ে দিতে কি পারলে? এই দুনিয়াটা সারা আল্লাহর পরীক্ষা, দুনিয়া সারা আল্লাহর পরীক্ষা। আল্লাহ মহান বিপদ দিয়া, বড় বড় বেমার দিয়া, আল্লাহ কঠিন বিপদ ফালাইয়া পরীক্ষা করেন, যে ও পরীক্ষার মাঝে আমার বান্দা ফাঁস হইতে পারেনি। ইতিপূর্বে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিপদ দিছেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিপদ দিছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিপদ দিছেন। নবী হকলের উপরে মুসিবত দিয়া নবী হকলের পরীক্ষা করি আল্লাহ বুঝাইতে চান, ও মানুষ সকল, তোমরা বিপদ আইলেও তোমরা বিপদরে বিপদ মনে করিও না। তোমরা যে গুরুফরে যে গুরে দরিয়া আইছো, জিন্দগি ভরা গুরুফরে ইস্তেকামত থাকো, খবরদার দুলিও না, শয়তানের দুকায় পড়িও না, পথভ্রষ্ট হইও না। আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা জেলাখান দরিয়া আইছো আমার রশি, আমার লোক জেলাখান পাইছো, আমার লোকে ধরছো, আমার বান্ধব হইছো, ও হালতে দেখো খবরদার করিও না। শয়তানে ইয়া নানাবিধ পরীক্ষা দেখাইব, মুসিবত দেখাইব, যাতনা দেখাইব, কষ্ট দেখাইব, খবরদার পাও হালাইও না, ইমান হারা বনিও না। তোমরা লগে ফিরিস্তাও খালাসন, তোমরা ইমানরে সতেজ করো। ই ফিরিস্তা বল জেলাখান দুনিয়াতে সন, সক্রাতের সময়ও থাকবা, কবরও থাকবা, একবারে জান্নাত পর্যন্ত তোমারে ইস্তেকবাল দিয়া, নারে তাকবীর দিয়া, প্রধান অতিথি বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবা। বইয়ের কোনো কারণ নাই। আল্লাহ কত মুসিবত দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী, এমন নবী যে নবী বড় দৈনাট্য নবী, দনাট্য নবী আসলাম, যে নবী দৈনিক 10 জন মানুষ রে, 10 জন অনাহার রে আহার করাইয়া এর বাদে খাইতা। যে ব্যক্তি 10 জন বস্ত্রহীন রে বস্ত্র দান করিয়া তান কাপড় ফিনতা, যে ব্যক্তির বাড়ির সদা সর্বদা মেহমানদারি হইত, তার ধন সম্পদের অভাব ছিল না, মাঠ ভরা উট আছিল, মাঠ ভরা বেড়া বকরি আছিল, নির্ধনের হিসাব আছিল না, প্রচুর ধন সম্পদের মালিক আসলা,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও পরীক্ষা করছেন। এমন সাধারণ পরীক্ষা না, কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। ওকে সুবহানাল্লাহ। নানির ফতুয়া গরব হইয়া হইয়া ফতুয়া নাজিল করিলাই, মসজিদও নমাজও আয় না, নমাজ পড়ে না, আল্লাহর হুকুমা কাম মানেন না, কিন্তু কই বিপদ বললে আল্লাহরে বলে গাইলানি যায়। বিপদ বললে আল্লাহরে গাইলানি যায়নি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কত পরীক্ষা করছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঠ ভরা, হাজারেরও অধিক উট খোলাছিল তানোর মাঠ ভরা উট। একদিন যত উট বেড়া গুড়া সবগুলা একদিনে মৃত্যুবরণ করছে, মারা গেছে, সব মরি গেছে। তানোর উটর রাখা লোকল খবর লইয়া আইছেন, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আপনার উট রাখার দায়িত্বে আসলাম। আজকে থেকে আমরা অবসর হয়ে গেছি কি আপনার যত উট আছিল সমস্ত উট মারা গেছে। এটা খুশির সংবাদ নি? এটা খুশির সংবাদ নি না দুঃসংবাদ? দুঃসংবাদ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের মাঝে খাড়া হয়ে গেছেন, নামাজও খাড়া হয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজও খাড়া হয়েছেন। ঘরের খাদেমা মহিলা সকল আইয়া কইরা, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার খেদমত আসলাম, আপনার সম্পদ ধ্বংস হয়ে গেছে কি আপনার লগে তাক্কা গীতা করতাম, আমিও বিদায় নিলাম কি বউ তালাক লইয়া যায়। আরেকজনের সংবাদ লইয়া যে আপনার ঘরের 7 দোষিয়া পড়িয়া আপনার 7 ছেলে সবাই মারা গেছেন, 7 সন্তানের উপরে 7 দোচ্চা পড়িয়া মারা গেছেন। এই সংবাদটাও খুব খুশির সংবাদ। তাই এবাদতর মাঝে মশগুল। আরেকজনে আরো বিবি আইয়া কইরা বলে আমরা সব সন্তান তো মারা গেছে, তাইলে আমি আর তাকে গীতা করতাম, আপনিও অসুস্থ পড়ে গেছেন, আমিও বিদায় নিলাম কি। এইভাবে বিদায় নিতে নিতে বিবি বিদায় লইয়া গেছেন। একমাত্র হযরতে বিবি রহিমা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত রইলা। আর সব বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানে আইয়া কয়, ও আইয়ুব দেখো গা আপনার সকলটা ধ্বংস হয়ে গেছে কি, আপনার মাঠ ভরা বেড়া বকরি আছিল, উট আছিল, গুড়া আছিল, সব ধ্বংস, আপনার ছেলে মেয়ে সব ধ্বংস, বউ বিনি সকল তালাক লইয়া গেছে কি, আপনার বাড়িঘর সব ধ্বংস, সহায় সম্পত্তি ধ্বংস হয়ে গেছে কি, আপনি খার এবাদতি করেন, এবাদতি ফালাউকা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন না, যে আল্লাহ আমার সম্পদ দান করছেন, ও আল্লাহ আমার সম্পদ রে আল্লাহর কাছে আমানত নিছেন কি, এবাদত কি মহরুম রয়েছে নি? আমরা হইব বিপদে পড়লে আল্লাহরে গাইলাই যায়, ওকা নাউজুবিল্লাহ, ইতা করেন না দান। সেও যদি একবার এনকার করি আল্লাহর কুদরতের উপরে কেউ একবার তা এনকার করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাব কি, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাব কি। সেও যদি আল্লাহরে হে প্রতিপন্ন করিয়া কোনো কথা কয়, ওই ব্যক্তি তার ঈমান থাকতো না, মুশরিক হয়ে যাব কি, কাফির হয়ে যাব কি, তার ঈমান থাকতো না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার বাড়তে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সমস্ত মাংস ফুকে খাইতে মাংস হাড্ডি তো কি জড়িয়া পড়ে যেতে গিয়াছে। দেশের ডাক্তার বলতে কইরা, আইয়ুব রে ই মানুষের
সমাজও রাখা যাইত নাই। কেননা আয়ুবের যে বেমার হয়েছে এটা চুয়াচে বেমার। আয়ুবের এই বেমারের ফানি খেয়েও যদি উড়েতে তারও বেমার হইব। আয়ুবরে এই শহর থেকে বাহির করিয়া দেও। ওগলে মিল্লা আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া জঙ্গলার মাঝে ফালাইয়া আইলা। শয়তানে আইয়া কয়, ও আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই শহরের কত মানুষের খেদমত আপনি করছেন, 10 জন মানুষ আপনি না লইয়া খানা খাইছেন না, বুকারে আহার করাইছেন, অন্য হিন্দে অন্ন দান করছেন, বস্ত্র হিন্দে বস্ত্র দান করছেন, এরা আপনার লগে কেমন ব্যবহার করলো, আজকে আপনারে গহীন জঙ্গলার মাঝে ফালাইয়া গেল কি। শয়তানে আইয়া তান্ডে নানাভাবে প্রতারণা দিতে থাকে, দুঃখা দিতে থাকে। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভাই আলাইহিস সালাম বলছেন, এইভাবে দীর্ঘ 18 বছর যাবত আয়ুব আলাইহিস সালাম এই আল্লাহর পরীক্ষার মাঝে পরীক্ষা আসলা। দীর্ঘ কয় বছর? 18 বছর। হায় হায়। হযরত বিবি রহিমা আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া জঙ্গলের মাঝে থাকতা। বিবি রহিমা মানুষের এলাকায় এলাকায় গিয়ে খাস করতা, খাস করিয়া না আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাবাইতা। ও দেখো নবী হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 60 জন বিবি আসলা। 4 বিবি, 4 জন বিবি হইল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের মেয়ে, খুব ইজ্জতওয়ালা সংসারের মেয়ে। কিন্তু নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি বিবি রহিমা ওই সমস্ত অসুস্থতার মধ্যে থেকেও তানোর কি সম্পদের অভাব আসিল নি। হযরতে বিবি রহিমার তানোর বাবার বাড়িও সম্পদ, কঠাল সম্পদের মালিক আসলা। তাই এরপরেও তাই বিবি রহিমা হযরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাইয়া দিয়ে যাইয়া। আয়ুব আলাইহিস সালাম এর লগে বিবি রহিমায় আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের মাঝে মশগুল। বিবি রহিমারে নানাভাবে শয়তানে বুঝায়, ও রহিমা আপনার সৌন্দর্যতার কি অভাব আছে, আপনি কত সুন্দর, এর বাদেও আপনি হযরতে আয়ুবের অবস্থা নাই, আয়ুবের সারা শরীর ফসি গেছে, আপনি আয়ুবের লোক সারায় না। আপনি যদি এখন পর্যন্ত এখনো আপনারে কন্যা বানানি হয়, কম বয়সী যুবতী মহিলার মতো দেখা যাইব, আপনি আয়ুবের লোক সারৌকা। কিন্তু বিবি রহিমা আয়ুবের লোক সারন না। নবীর আওলাইদের মেয়ে তো, হ্যাঁ, এরা বুঝোয় স্বামীর কদর করলে কি হয়। একটা বিবি যদি স্বামীর একবারে ফাওয়ার নিচ থেকে জিব্বা দি চাটিয়া মাথা পর্যন্ত তুলন, তবু স্বামীর ঋণ শোধ করা সম্ভব হইত নাই। হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক রহিমা সারণ্যা। হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর যাবত এই বেমারে ভুক্তভোগী হইয়া শয়তানে কত প্রতারণা দেখাইছে, শয়তানে দুঃখা দেখাইছে, কিন্তু আল্লাহর নবী আয়ুবরে হরাইতে পারে না। আল্লাহর নবী আয়ুবরে একদিন শয়তানে কইল, ও আয়ুব, আপনি অত বেমার যদি আল্লাহর ইবাদতি করেন, তে আপনার আল্লাহরে কইনা কেন, আল্লাহ আপনার বেমারে বালা করিয়া দিতা। এটা কথার কথা নাই, আপনি হোক আপনার আল্লাহরে, আল্লাহ আপনার বেমার বালা করে দিতা। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বারবার শয়তানে কয়, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখান কইনা। একবারে দীর্ঘ 18 বছর বাদে বাট্টি করে কইলাই, বুঝার লাগিয়েছিল, কইছি যে আমরা ইস্তেকামত থাকলে আপনার যে কত ফায়দা। দীর্ঘ 18 বছর বাদে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমি তো অসুস্থ, আমি রোগে আক্রান্ত,
আমার শরীরের মাঝে আর কোনো মাংস গুস্ত রইছে না, শরীরের হাড্ডি তো কি মাংস জড়িয়া পড়ি গেছে কি, গুস্ত জড়িয়া পড়ি গেছে কি, আমি আর কোন হালত আছি। ও আল্লাহ, আমি তো অসুস্থ, আর আপনি তো রহমান আর রহিম, আপনি বড় দয়াল। ইকেন কন্যা যে আমি বেমার, আমারে মাফ করুন, ইকেন হ্যাঁ কইরা আমি তো অসুস্থ, আমার জিহ্বাও ফসি গেছে, মাংসও ফসি গেছে, আমার এবাদতের মতো আর শক্তিও রয়েছে না। ও আল্লাহ, আমি তো অসুস্থ, আর আপনি তো রহমান, আপনি বড় দয়াল। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও আইয়ুব, তুমি ডাইনের দিকে তাকাও, তাই সাইয়া দেখুন একটা কূপ, বলে ও কূপের পানির মধ্যে গোসল করো, তাই ও পানি দিয়ে গোসল করছেন, গোসল করিয়া উঠটা দেখুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীর ভালো হয়ে গেছে। তাই সাইয়া তানোর চেহারা তাইনু চিন্তা ভাবনা না। বিবি রহিমা আইয়া দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কম বয়সী এক যুবক কেন বাইর হইছেন মিলাদ শরীফ আছে। হযরতে রহিমা বিবি আইয়া কইলা, ও যুবক রে, তুমি আমার আইয়ুব রে কিতা করছো? তুমি আমার আইয়ুব রে মারিয়া ফেলাইয়া আমার সতীত্ব ধ্বংস করবার লাগি বাইর হইছো। তুমি আমার আইয়ুবের সন্ধান দেও, কই আমার আইয়ুব? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, বিবি রহিমা, তুমি একবার তা দীর্ঘ 18 বছর আগের ইতিহাসটা তালাশ করো, আর ওখানের ইতিহাসটা তালাশ করে দেখো আগের ফেইজে আর ওনের ফেইজে মিল আছে কিনা। আমি 18 বছর আগের যে আইয়ুবের চেহারা, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবরে সুস্থ করিয়া আইয়ুবের চেহারা আর বার দিয়া দিছো। এর জন্য ইস্তেকামত থাকলে আপনার যত মুসিবত থাকুক, সমস্ত মুসিবতকে হরাইয়া আল্লাহ রব্বুল আলামিনের নিজ দায়িত্বে হেফাজতে রাখবা। আল্লাহ পাকে আপনারে আমারে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।